আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষিত করেন। নওশাদ ভাইজান আজকে আছে, কালকে নওশাদ ভাইজান বিগড়ে গেলে আপনি কি করবেন? বিগড়াবো না, কিন্তু যদি বিগড়ে কি করবেন আপনি বলুন? বিগড়ালে প্রচন্ড বড় ভাইজান আছে, দেবে ভরসা করেন না কি বড় হয়েছে। দ্বিতীয় হচ্ছে রাজনৈতিক হিংসায় জড়াবেন না, রাজনৈতিক হিংসায় জড়াবেন না। মোদির জন্মদিনে মমতা ব্যানার্জি ফুল মিষ্টি পাঠাচ্ছে, ভাবতে পেরেছেন? তাহলে আপনার পড়া তৃণমূলের কারো যদি জন্মদিনে, কেন আপনি অন্তত তার সাথে কথা বলবেন না? ওরা এসি রুমে বসে চা খাবে, আপনারা নন এসিতে চা খেতে পারবেন না। অর্থাৎ রাজনৈতিক হিংসাতে জড়াবেন না। তৃতীয় হচ্ছে পুলিশ হচ্ছে আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য। পুলিশ হচ্ছে একটা আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কদিন আগে এখনো তো শারদোৎসবের রেস কাটেনি, দুর্গাপুজো হলো না? খোঁজ নিয়ে দেখুন তো কটা পুলিশের, এই আমাদের ভাঙড় থানাতে কটা পুলিশ কর্তা তার পরিবারকে নিয়ে পুজো উদযাপন করেছে, খোঁজ নিয়ে দেখুন। কেন করেনি? এখানে ডিউটি দিয়েছে কিসের জন্য? যারা দুর্গা উৎসব উদযাপন করছে সঠিকভাবে যাতে করতে পারে। ঠিক ঈদের সময় খোঁজ নিয়ে দেখবেন মুসলিম অফিসার যারা, তাদের ইচ্ছা হয় না ঈদটা পরিবারের সাথে কাটায়, তারা যেতে পারে না, তারা নিরাপত্তায় আমাদের থাকে। তাহলে পুলিশ আমাদের সবসময় নিরাপত্তা দেয়। পুলিশের একটা অংশ যারা শিবদারা বিটিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে সংগ্রাম চলবে, কিন্তু পুলিশ আমাদের শত্রু এটা ভাববেন না আপনারা। অনুরোধ করছি, পুলিশ আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য। আর এই পুলিশকে আপনারা আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে মাইনে দিচ্ছেন সমাজকে ঠিক রাখার জন্য, তাহলে শত্রু ভাববেন কেন? যারা ভুল পথে চলছে তাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম জারি থাকবে, কিন্তু অধিকাংশ পুলিশ শিবদারা সোজা রেখে যারা কাজ করছে তাদেরকে আমরা সবসময় স্যালুট জানাবো, সবসময় সাপোর্ট করবো, তাদেরকে আমাদের পরিবারের আপন হিসেবে তাদের সাথে আমরা ট্রিট করবো। মনে থাকবে তো ভাই তিনটে কথা?